কবিতাটা সুন্দর করে কব, মুখস্থ করবে। হ্যাঁ, মুখস্থ করবে। আল্লাহ তুমি রিজিক দাতা, লিখে যান কবি ফরুক আহমদ। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক, সব প্রাণীকে দাও যে রিজিক দাও তুমি খোরাক। তোমার তারিফ তোমার গানে জেগে উঠে ভরবে আনে, বিলে জিলে মাঠে রিজিক পায় যে পাখি ঝাঁক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, মধু খেয়ে সারাটা দিন বাদে যে মৌচাক। মুখস্থ কইছো নি? না সাই সাই কইছো? মুখস্থ গেছি। মুখস্থ কইছো? জি হেসা হেসা। জি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তোমার কিছু প্রশ্ন করবো, দেখি প্রশ্নগুলো তুমি পড়া ছাড়াই দেখি পারো কিনা, ঠিক আছে? আচ্ছা, এখানে 1 নাম্বার অনুশীলনের মধ্যে কি আছে, এই তোমার যে পড়া আছে, পড়া থেকে এই শব্দগুলো খুঁজে বের করো, ঠিক আছে? রাজ্জাক। রাজ্জাক। রাজ্জাক তোমার পড়ার মধ্যে আসেনি? আছে। সাই বলো তো। না, এমনি মুখস্থ বলো। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক। শিওর? মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো রাজ্জাক মানে কি? রাজ্জাক মানে কি? তুমি চিন্তা করো, তুমি তো কবিতাটা পড়ছো না, তুমি চিন্তা করে দেখো রাজ্জাক মানে কি? রাজ্জাক মানে খাওয়া। খাবার নাকি? রাজ্জাক মানে, রাজ্জাক কার নাম? রাজ্জাক কার নাম? এই কবিতাটা বলো তো। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক। কার নাম রাজ্জাক? আল্লাহ হলেন কি? আল্লাহ হলেন কি? রিজিক দাতা, রিজিক দেয়, নাম তাই রাজ্জাক। রাজ্জাক। তাহলে কার নাম রাজ্জাক হলো? যিনি রিজিক দেয় তার নাম কি? রাজ্জাক। রাজ্জাক। তাহলে রিজিক দেয় কে? আল্লাহ। তাহলে রাজ্জাক কার নাম? আল্লাহ। আল্লাহর নাম কি মানে, ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন করা হয় এই রাজ্জাক কাকে বলে, তো রাজ্জাক কার নাম? আল্লাহর নাম। রাজ্জাক অর্থ কি? যিনি। যিনি রাজ্জাক মানে কি? যিনি। আল্লাহ তুমি রিজিক দাতা, তো যিনি রিজিক দেন তার নাম কি? তার নাম কি? রাজ্জাক। তো তাহলে তাহলে রাজ্জাকের অর্থ কি, মানে রাজ্জাক অর্থ কি? রিজিক। যিনি রিজিক দেন তাকে কি বলে? রাজ্জাক। রাজ্জাক বলে। যে রিজিক দেয় তাকে কি বলে? যে রিজিক দেয় তাকে কি বলে? রাজ্জাক বলে। কি বলে? রাজ্জাক। এখন রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহকে কি বলে? রাজ্জাক। তাহলে আল্লাহর আরেকটা নাম রাজ্জাক আসেনি আসমাউল হোসনার মধ্যে? পড়ছো নি এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসি। দ্বিতীয় শব্দটা কি? রুজি না? দেখো তো দ্বিতীয় শব্দটা কি? রুজি। রুজি কবিতার কোন লাইনের মধ্যে আছে? রুজি। রুজি। রুজি কোন লাইনের মধ্যে আছে? সে কবিতাটা বলো। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক, সব প্রাণীকে দাও যে রুজি। আসেনি? আছে। তাহলে রুজি যে লাইনের মধ্যে আছে ওই লাইনটা বলো তো। রুজি যে লাইনের মধ্যে আছে কবিতায় ওই লাইনটা বলো, জোরে বলো। সব প্রাণীকে দাও যে রুজি। মাশাআল্লাহ, এই যে পারো। একটু কনফিডেন্সের সাথে বলবা, ঠিক আছে? তুমি তো পারো এসব। হ্যাঁ, কবিতাটা মুখস্থ পারো না, ব্যাস তাহলে সবাই পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসি রুজি অর্থ কি? খাওয়া। খাওয়া, খাবার, তাই না? হ্যাঁ শিওর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে রুজি অর্থ খাবার। আর রিজিক অর্থ কি? রিজিক মানে রাজ্জাক মানে কি? রাজ্জাক। রাজ্জাক আল্লাহ, আল্লাহর নাম।
রিজিক দেয় আল্লাহ। যিনি রিজিক দেয় তাকে কি বলে? রাজ্জাক। রাজ্জাক। আর রিজিক দেয় কে? আল্লাহ। তাহলে রাজ্জাক কার নাম? আল্লাহর নাম। ওয়াও, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরেকটা শব্দ দেখবো, তারিফ। তারিফ কবিতার কোন লাইনে আছে? তোমার তারিফ তোমার গানে জেগে ওঠে বলবে আনে। মাশাআল্লাহ, সাব্বাস বেটা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শিখবো তারিফ অর্থটা কি। তারিফ অর্থ তারিফ অর্থ কি? তারিফ অর্থ কি? দেখো তো আছে কিনা এখানে। তারিফ শব্দটা কোথায়? তারিফের অর্থ কি লেখছে? তোমার তারিফ। এই যে তারিফ, এখানে তারিফের অর্থ আসেনি। এই যে এখানে থেকে এটা কি? তারিফ অর্থ কি? কি এটা? অর্থ কি এটা? খাবার। তারিফ অর্থ কি? বারণ করো। তাহলে তারিফ অর্থ কি হলো? প্রশংসা। শিওর নি? হ্যাঁ, তারিফ অর্থ প্রশংসা। আচ্ছা, বিহানে অর্থ কিটা? বিহানে অর্থ কি? বিহানে এই কবিতার কোন লাইনের মধ্যে আছে? তুমি তোমার তারিফ তোমার গানে জেগে ওঠে ভোর বিহানে। বিহানে, এই যে মাশাআল্লাহ, বিহানে। তাহলে বিহানে অর্থ কি? সকাল। সকালে, এই যে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখানে মৌচাক। মৌচাকের কোন লাইনের মধ্যে আছে কবিতার? মৌচাক কবিতার কোন লাইনের মধ্যে আছে? ও, লাইনটা বলো তো। মধু খেয়ে সারাটা দিন বাদে যে মৌচাক। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে মৌচাক মানে কি? অর্থ কি? মৌমাছির ভাষা। মৌমাছির ভাষা। ভাষা। বাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে মৌমাছি যেখানে মধু জমা করে ওটার নাম কি? মৌমাছি মধু জমা করে কোথায়? বাসায়। তো মৌমাছি যেখানে মধু জমা করে সেটা কি? মৌমাছি যেখানে মধু জমা করে সেটা কি? সেটা কি? মৌমাছি মধু জমা করে কোথায়? বাসায়। তো যেখানে মৌমাছি মধু জমা করে সেটা মৌমাছির কি? বাসা। এটাই তো। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমি তোমাকে বলবো, আল্লাহ তুমি রিজিক দাও, এরপরে লাইন কি? আল্লাহ তুমি রিজিক দাও নাম তাই রাজ্জাক। সব প্রাণীকে দাও যে রুজি, এরপরে লাইন কি? সব প্রাণীকে দাও যে রিজিক দাও তুমি খোরা। আচ্ছা, বিলে জিলে মাঠে রুজি, এরপরে লাইন কি? জিলে মাঠে রিজিক পায় যে বাকি ঝাক। আচ্ছা, তোমার তারিফ তোমার গানে, এরপরে লাইন তোমার কি? তারিফ তোমার গানে জেগে উঠে বলবে হানে। মাশাআল্লাহ, তাহলে তুমি তো ভালো, মোটামুটি সব পারছো। আচ্ছা, তাহলে এখন আমরা এই যে কবিতাটা শিখলাম না, হামদ, এই কবিতার মধ্যে আমরা খুঁজে বার করবো আল্লাহ কোন লাইনের মধ্যে আছে, ওই লাইনটা বলো। আল্লাহ তুমি রিজিক দাও। ঠিক আছে, রুজি কোন লাইনে আছে এটা বার করো। সব প্রাণীকে দাও যে রিজিক। ঠিক আছে, মাশাআল্লাহ। তারিফ কোন লাইনের মধ্যে আছে? তারিফ, হ্যাঁ। তোমার তারিফ এরপরে তোমার গানে জেগে ওঠে বলবে। ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে মৌমাছি কোন ইয়ার মধ্যে, কোন? মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে। ঠিক আছে, মাশাআল্লাহ। মধু কোন লাইনের মধ্যে আছে? সারাটা দিন বাদে। ওয়াও, শাবাশ, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বই থেকে কিছু প্রশ্ন করবো, হ্যাঁ? ঠিক আছে, তুমি কবিতা থেকে উত্তর দিবে, হ্যাঁ?
আল্লাহর নাম রাজ্জাক কেন? আল্লাহর নাম কেন রাজ্জাক করি? রাজ্জাক রাজ্জাক কেন? আল্লাহর নাম কেন রাজ্জাক রাখা হয়েছে? হ্যাঁ, কেডা কইলো এটা? কি লেগে রাজ্জাক রাখা হয়েছে আল্লাহর নাম? আল্লাহ রিজিক দেয়, আল্লাহ রিজিক রিজিক দেয়ার লেগে নি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সঠিক হয়েছে, উত্তর সঠিক। আচ্ছা, সব প্রাণীকে আল্লাহ কি দেয়? সব প্রাণীকে দেও যে রুজি, কি দেয়? রুজি, রুজি? সত্যি? জি। আচ্ছা ঠিক আছে। সব প্রাণীকে দেও যে রুজি দেও তুমি পুরা। আচ্ছা ঠিক আছে, তাহলে পাখির ঝাঁক কিভাবে জেগে? বোর বেহানে, ভোর বিহানে। কখন জেগে উঠি? বোর বেহানে, এরপরে? তোমার তারিফ তোমার গানে জেগে উঠে বোর বেহানে, বিলে জিলে মাঠে রিজিক পায় যা পাখি ঝাঁক। ঠিক আছে, মাশাআল্লাহ। ভোর বিহানে জেগে উঠি। কখন জেগে উঠি? বোর বেহানে। জেগে উঠি। আচ্ছা, মৌমাছিরা গুনগুনিয়ে কি বলে? মৌমাছিরা গুনগুনিয়ে গাজা গাজা গান শুনি, কি বলে? মধু খেয়ে সারাটা দিন কি বলে মৌমাছিরা গুনগুনিয়ে? গান, ওয়াও, মাশাআল্লাহ, কি বলে? গান। গান বলে। আচ্ছা ঠিক আছে। ও তামিম না, মধু খেয়ে মধু খেয়ে মৌমাছিরা কি করে? মধু খেয়ে সারাটা দিন বাদে যে মৌচাক, কি করে? বাদে যে মৌচাক। মৌচাক। ওয়াও, সাব্বাস। তাহলে তুমি আজকে তো খুব সুন্দর পড়ছো, কবিতাটা খুব সুন্দর করে মুখস্থ করছো, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো কবিতাটা ভালো করে মুখস্থ করছো, এই জন্য এখানে অনুশীলনীর মধ্যে যা আছে পড়া ছাড়াই তুমি বাইরে গেছো, তাই না? এখন আরেকটু সুন্দর করে এই প্রত্যেকটা যেভাবে লেখে, প্রশ্ন উত্তরগুলো যেভাবে লেখে, তারপরে মুখস্থ কবিতাটা যেমনি লেখে নির্ভুলভাবে, শব্দ অর্থগুলো কি কি, হ্যাঁ, এরপরে এক লাইন বললে আরেক লাইন যেন বলতে পারো, হ্যাঁ, এই বিষয়গুলো সুন্দরভাবে পরীক্ষার মতো করে খাতায় লিখে ফেলবা, তখন আর তুমি ভুলতা না। এবং এই কবিতাটা দিয়ে তুমি মানুষকে অনেক কিছু বুঝাইতে পারবা, তাই না? এই কবিতাটা দিয়ে মানুষরা অনেক কিছু শিখাইতে পারবা নি? হ্যাঁ, শিখাইতে পারবা? জি, সত্যি শিখাইতে পারবা? জি, তোমার বাইরে তোমার বোনরে শিখাইতে পারবা নি? জি, তোমার আব্বু আম্মুরে শিখাইতে পারবা? জি, তোমার এলাকার যারা মানুষ আছে সবারই তুমি বয়ান করে শিখাইতে পারবা? জি। হুম, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর করছো।